আমাদের সব থেকে বড় ভুলটা কি জানো? আমরা খুব সহজেই ভেবে নিই যে আমরা কোনোদিনও ইংলিশে কথাও বলতে পারবো না এবং ইংলিশ শিখতেও পারবো না। এটা শুধুমাত্র তোমরা বলে নয়, ইভেন আমিও এমনটাই ভাবতাম। কিন্তু হয়তো তোমরা বিশ্বাস করবে না, সেই কারণে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। এই যে, এইটা আমার মাধ্যমিকের রেজাল্ট, যেখানে ইংলিশে আমি মাত্র 30 নম্বর পেয়েছি। দাঁড়াও একটু কাছে করে দেখাচ্ছি। এই যে এখানে শুধুমাত্র আমি দেখো ইংলিশে 30 নম্বর পেয়েছি। তবু আজ আমি তোমাদেরকে ইংলিশে ক্লাস শেখাচ্ছি। তো আমি একটা কথাই বলবো, যে ইংলিশ শেখার জন্য কোনো রকম নম্বরের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় মনের ইচ্ছার, যেটা আমার মধ্যে ছিল। আর যদি তোমার মনে হয় যে তোমার মধ্যে এই ইচ্ছাটুকু আছে, তাহলে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি তুমি ইংলিশ খুব সহজেই শিখে যাবে, যদি তুমি আমার ক্লাসগুলো ঠিক মতন করো। তো চলো বন্ধুরা, আর আজ বেশি দেরি করব না, আজকে ভিডিও শুরু করি। তো তোমরা দেখছো লার্ন রুমিত্রা ইউটিউব চ্যানেল, যেখানে খুব সহজেই 90 দিনের মধ্যে একদম জিরো থেকে একদম অ্যাডভান্স মানে হিরো লেভেলের ইংলিশ এখানে শেখানো হয়। তো চলো বন্ধুরা, আজকে ভিডিও শুরু করি। তো তোমরা হয়তো সকলেই জানো যে এ থেকে জেড অব্দি সব কিন্তু এক একটি লেটার। যারা জানো না তাদেরকে বলে দিই, যে এ বি সি ডি ই এফ জি এইচ, মানে এ থেকে জেড অব্দি সবগুলো কিন্তু এক একটি লেটার, হ্যাঁ। তো আজকে আমরা ক্লাসে শিখবো যে এই সব লেটারগুলির কি কি সাউন্ড হয়। যেমন এর ক্ষেত্রে শুধুমাত্র যে অ বা আয়ের সাউন্ড হয় এমনটা তো নয়, এছাড়া অন্যান্য সাউন্ডগুলো হয়, মানে উচ্চারণ করার সময় আমরা আলাদা আলাদা সাউন্ড পাই। তো সেই সব সাউন্ড সাউন্ড সম্পর্কে আজকে আলোচনা করব। তো চলো দেখে নিই। তো এর জন্য তোমরা প্রথমে হেডলাইন করে নিও ফোনিক সাউন্ড, ঠিক আছে? PHONIC, ফোনিক, SOUNDS, সাউন্ডস, ফোনিক সাউন্ড। হ্যাঁ, প্রথমে আমি বোর্ডটা একটু ক্লিন করে নিই। দেখো, এখানটা এ এর ক্ষেত্রে শুধুমাত্র অ বা আ এর সাউন্ডটা হয় এমনটা নয়, এছাড়াও এ, এ এবং আ, এই 5 ধরনের সাউন্ড কিন্তু তুমি পেয়ে থাকবে সাধারণত এর ক্ষেত্রে। এবার তোমাদেরকে একটু উদাহরণ দিয়ে বোঝাই, নাহলে তোমরা বুঝবে না। যেমন অ, এ জি আর ডবল ই, অগ্রি, এ এল ও এন ই, অলোন। দেখো, অগ্রি, অলোন মানে অ এর সাউন্ড আসছে, অগ্রি, অলোন, অ এর সাউন্ড আসছে। ঠিক তেমনি আয়ের ক্ষেত্রে যেমন START, স্টার্ট, AFTER, আফটার। দেখো, আয়ের সাউন্ড আসছে স্টার্ট, আফটার, আয়ের সাউন্ড আসছে, ঠিক আছে? এছাড়া এ, এ, তারপরে সবগুলোর কিন্তু আলাদা আলাদা সাউন্ড আছে। যেমন এর ক্ষেত্রে NAME, নেম, FAME, ফেম। এর ক্ষেত্রে যেমন RARE, রেয়ার, DARE, ডেয়ার। তারপরে আয়ের ক্ষেত্রে যেমন TALL, ডবল আয়ের সাউন্ড আসছে, হ্যাঁ। তারপরে এর ক্ষেত্রে যেমন RARE, রেয়ার, তারপর DARE, ডেয়ার। তারপরে নেম, এ, এর ক্ষেত্রে দেখো নেম, ফেম, নেম, এর সাউন্ড আসছে নেম, ফেম। তো চলো এগিয়ে যাওয়া যাক। তো তোমরা নোটটা করে নাও। আর যাদের ক্লাস দেখে দেখে নোট করতে অসুবিধা হচ্ছে, তারা অবশ্যই টেলিগ্রামের চ্যানেলের লিংক দেওয়া আছে ডিসক্রিপশনে, সেখান থেকে তোমরা খুব সহজেই সব ক্লাসের নোটগুলো পেয়ে যাবে। তো চলে যাও টেলিগ্রাম চ্যানেল লিংকে আর নোটগুলো কালেক্ট করে নাও। তো চলো এগিয়ে যাওয়া যাক। এছাড়া বি এর ক্ষেত্রে আবার শুধুমাত্র একটি সাউন্ড হয় ব, যেমন BALL, বল। তারপরে RUB, রাব। দেখো, শুধুমাত্র বয়ের সাউন্ড আছে, রাব, রাব, বয়ের সাউন্ড, বল, শুধুমাত্র বয়ের সাউন্ড, ঠিক আছে? এছাড়া সি, সি এর ক্ষেত্রে আবার সম্পূর্ণ কাহিনী আলাদা। ক এবং দন্তের স, দুটি সাউন্ড হয় সি এর। ক যেমন CAT, ক্যাট, CAR, কার, ACTOR, অ্যাক্টর। দেখো, অ্যাক্টর, কয়ের সাউন্ড আসছে, কার। তারপরে
ক্যাট সবগুলাই কিন্তু কয়ের সাউন্ড আসছে। হ্যাঁ, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কয়ের সাউন্ড না আসে দন্তে স এর সাউন্ড আসছে, মানে সি এর ক্ষেত্রে দন্তে স এর সাউন্ড আসছে। এবার তোমরা বুঝবে কি করে যে কখন দন্তে স এর সাউন্ডটা আসবে? যে যখন তোমরা দেখবে যে সি এর পরে ই ই আই এবং ওয়াই থাকবে, তখন মানে ই এবং আই এবং ওয়াই এই তিনটি লেটার যখন থাকবে তখন তোমাদেরকে বুঝতে হবে যে এখন তো দন্তের স এর সাউন্ডটা তোমাদেরকে ধরতে হবে, মানে দন্তের স এর উচ্চারণটা তোমাদেরকে করতে হবে। যেমন তোমাদেরকে উদাহরণ দিয়ে বোঝাই, যেমন ই ই এর ক্ষেত্রে CENTURY সেঞ্চুরি, তারপরে CENTRE সেন্টার, সেঞ্চুরি, তারপরে সেন্টার। দেখছো এখানটায় সি এর একদম পরে দেখো সিই, তারপরে সিই, সেই কারণে দন্তের স এর সাউন্ডটা হচ্ছে সেঞ্চুরি, সেঞ্চুরি। তারপরে সেন্টার দন্তের স, দন্তের স এর সাউন্ডটা হচ্ছে, হ্যাঁ। ঠিক তেমনই আয়ের ক্ষেত্রে দেখবে CITY তারপরে CIRCLE সার্কেল। দেখো এখানটাও তাই, সি এর পর আই, সেই কারণে দন্তের স এর সাউন্ডটা হচ্ছে সিটি, সার্কেল। আবার এখানে দেখতে পাচ্ছ সি সার্কেল, CL সার্কেল, সার, CI আছে সেই কারণে সার, দন্তের স এর উচ্চারণ CL আছে সেই কারণে কিন্তু কয়ের উচ্চারণ সার, তারপরে কেল, ক। ঠিক আছে। আর অয়ের ক্ষেত্রে উদাহরণ লিখবে, যেমন BICYCLE বাইসিকেল, বাইসিকেল। হ্যাঁ, এখানটায় কিন্তু ওটা বাইসাইকেল নয়, বাইসিকেল, বাইসিকেল। যেখানটায় দেখো সি এর পর ওয়াই আছে সেই কারণে কিন্তু এখানটায় দন্তের স এর সাউন্ডটা হচ্ছে বাইসিকেল, দন্তের স, বাইসাইকেল, বাইসিকেল। তারপরে এছাড়াও তোমার CYLINDER সিলিন্ডার, সিলিন্ডার। এখানেও দেখো সি এর পর ওয়াই সেই কারণে দন্তের স এর সাউন্ড আসছে সিলিন্ডার, সিলিন্ডার। তো এগুলো কিন্তু একটু মুখস্থ করে রাখতে হবে, নাহলে হবে না। একটু দেখে রেখো ভালো করে সি এরটা। তো চলো এর পরের পেজে যাওয়া যাক আমাদের। ডি, দেখো ডি এর ক্ষেত্রে শুধুমাত্র ড এর সাউন্ডটা হয়, যেমন DOG ডগ, তারপরে DON, শুধুমাত্র কিন্তু ডি এর ক্ষেত্রে শুধু ড এর সাউন্ডটা, হ্যাঁ হ্যাঁ ডি। এবার ই এর ক্ষেত্রে আবার চারটি সাউন্ড হয়, যেমন হস্য ই, হয় হস্যিতে হি, তারপরে এ এবং আ। এই চারটে কিন্তু সাউন্ড তোমার সাধারণত হয়ে থাকে ই এর ক্ষেত্রে। যেমন ই এর হস্যের উদাহরণ, যেমন ENGLISH ইংলিশ, ইংলিশ। ELEVEN 11, দেখো হস্য এই সাউন্ড আসছে ইংলিশ 11, শুধুমাত্র হস্য এই সাউন্ড আসছে ইংলিশ 11। এবং হয় হস্যের ক্ষেত্রে যেমন HE হি, বি। আর এছাড়া এর ক্ষেত্রে যেমন PEN পেন, এনজয়, ENJOY এনজয়। আর আয়ের ক্ষেত্রে যেমন মার্চেন্ট, MERCHANT, সরি MERCHANT, মার্চেন্ট, মার্চেন্ট। তারপরে METER মিটার। দেখো সবগুলোই কিন্তু আলাদা আলাদা সাউন্ড আসছে, মার্চেন্ট, মিটার, আয় সাউন্ড আসছে। দেখো এ এর ক্ষেত্রে পেন, পেন, পেন,
এর সাউন্ড এনজয়, এর সাউন্ড হি এর ক্ষেত্রে, হর্ষের ক্ষেত্রে হি এর ক্ষেত্রে হি বি, এফ এর ক্ষেত্রে দেখো ফ এর সাউন্ডটা হবে, আর জি এর ক্ষেত্রে দুটি সাউন্ড গ এবং বর্গীর জ। হ্যাঁ, গ যেমন গোয়া, গেল শুধুমাত্র গ এর সাউন্ড আসছে, দেখো গোয়া গেল শুধুমাত্র গ এর সাউন্ড। কিন্তু কখন তোমরা বুঝবে যে গ এর বদলে বর্গীর জ এর সাউন্ডটা হবে? যখন দেখবে যে জি এর পরে ই আই ওয়াই থাকলে তখন তোমরা ধরবে যে এখানে আমার বর্গীর জয়ের সাউন্ডটা হবে। যেমন সি এর যেমন হয়েছিল ঠিক তেমনই এখানটায় একই কেস, গ এর সাউন্ড না হয়ে বর্গীর জয়ের সাউন্ডটা ধরতে হবে। যেমন উদাহরণস্বরূপ দিয়ে রেখেছি, ই এর ক্ষেত্রে যেমন এজ এবং চেঞ্জ, দেখো এজ তারপরে চেঞ্জ, জি এর পরে দেখো এজ, সরি এখানে দিয়ে দিচ্ছি এজ, দেখো কি আছে এখানটা দিয়া জিই, তারপর জিই, সেই কারণে এখানটায় বর্গীর জয়ের সাউন্ডটা হচ্ছে, ঠিক আছে, মানে বর্গীর জয়ের উচ্চারণটা হবে। দেখো এখানটাও তাই, আয়ের ক্ষেত্রে জি আই, জি আই, হ্যাঁ, ম্যাজিক, জিরাফ, দুটোতে একই। তারপরে অয় এর ক্ষেত্রে যেমন জি ওয়াই, তারপরে জি ওয়াই, ঠিক তেমনি এইচ এর ক্ষেত্রে শুধুমাত্র হয়ের সাউন্ডটা হয়। যেমন হ্যালো হোটেল, শুধুমাত্র হয়ের সাউন্ড, হ্যালো হোটেল শুধুমাত্র হয়ের সাউন্ড, ঠিক আছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এইচ এর সাউন্ডই থাকে না, মানে সাইলেন্ট ওয়ার্ড হিসেবে ব্যবহৃত হয় এইচ। কিন্তু এবার তোমরা কি করে বুঝবে যে কখন সাইলেন্ট ওয়ার্ড হবে? যখন তোমরা দেখবে যে এইচ এর পরে ও আসছে, মানে এইচ এর একদম পরে ও আসছে, তখন এইচটাকে তোমাদেরকে সাইলেন্ট ওয়ার্ড হিসেবে ব্যবহার করতে হবে। হ্যাঁ, আর এইচ এর আগে সি, ডব্লিউ, আর জি, এই চারটে, মানে মোটে 5টি লেটার যখন থাকবে, ও এর ওটা যদি থাকে সি এর পরে, এই এইচ এর পরে, আর এইচ এর আগে যখন সি, ডব্লিউ, আর জি, এই চারটে, মানে মোটে 5টি লেটার যখন থাকবে, তখন তোমাদেরকে এইচ কে সাইলেন্ট ওয়ার্ড হিসেবে ধরতে হবে। উদাহরণস্বরূপ তোমাদেরকে যেমন দিয়ে রেখেছি, এই ও, ও এর ক্ষেত্রে দেখো এই যে এইচ ও ইউ আর, আওয়ার, ঠিক আছে, আওয়ার, শুধুমাত্র দেখো এইচটা একদম সাউন্ড আসছে না, আওয়ার ও ইউ আর এর সাউন্ডটা আসছে, এইচ কে একদম সাইলেন্ট হয়ে গেছে এখানে। তারপরে এইচ ও এন ও ই আর, অনার, এটা একটি ফোনের ব্র্যান্ডের নাম, সেটা কিন্তু হনার একদমই নয়, এটা হচ্ছে কি অনার, ঠিক আছে। আর সি এর ক্ষেত্রে যেমন দেখো, সি এর ক্ষেত্রে যেমন দেখো সি, সি, দেখো এখানটায় সি এইচ, হ্যাঁ, সি এর পরে এইচ, মানে পরে এটা, এটা ছিল আগে, এইচ এর পরে ও, আর এটা দেখো এইচ এর আগে সি আছে, এইচ এর আগে সি আছে, হ্যাঁ, সেই জন্য কেমিস্ট্রি, এইচ এর সাউন্ডই নাই, দেখো CEMISTRY ওরকম হয়ে গেছে, এইচ একদমই নেই, সাউন্ডই নেই এখানেও তাই। আমার নামের স্পেলিং এ দেখো CHANCHAL, এমনটা হতে পারতো CANCAL চঞ্চল, কিন্তু না, CHANCHAL হচ্ছে ব্যবহৃত, কিন্তু এইচ এর কোনো সাউন্ডই নেই এখানে। হ্যাঁ, তারপরে তোমার ডাব্লুর ক্ষেত্রেও দেখো একই, সেই এইচ এর আগে ডাব্লু, এইচ এর আগে ডাব্লু, সেই কারণে এটা এইচটা এখানটাও সাইলেন্ট হয়ে গেছে। হ্যাঁ, WHY, ওয়াই, ঠিক। আর এর ক্ষেত্রে যেমন দেখো, আর এর ক্ষেত্রে এই যে আর, এইচ এর আগে আর, এইচ এর আগে আর, সেই কারণে এখানেও দেখো RHYTHM, রিদম, রিদম, এইচ একদম সাইলেন্ট। তারপরে RHINOCEROS, রাইনোসিরাস, মানে এখানটাও দেখো শুধুমাত্র এইচটা সাউন্ড একদমই নেই, সেই কারণে এটাও কিন্তু সাইলেন্ট ওয়ার্ড। তারপরে জি, জি এর ক্ষেত্রেও দেখো জি, জি, এইচ এর আগে জি, এইচ এর আগে জি, সেই জন্য GHOST, গোস্ট, গোস্ট, এইচ এর সাউন্ডই নেই, গোস্ট, গোস্ট, সাউন্ড একদমই দেখো উচ্চারণই হচ্ছে না, এইচ এর মুখে উচ্চারণ হচ্ছে না। তারপরে GHOSTLY, গ্যাসলি, 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 এইচ। আর আয়ের ক্ষেত্রে হস্রই আর আ দুটি সাউন্ড হয়। হস্রই যেমন সিট, স্টিল, শুধুমাত্র হস্রই সাউন্ড আসছে, সিট, স্টিল, হস্রই। আর আয়ের ক্ষেত্রে যেমন ফার্স্ট, তারপরে শার্ট, ফার্স্ট, ফার্স্ট, আয়ের সাউন্ড ফার্স্ট, 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 আয়ের সাউন্ড আসছে দেখো। আর জে এর ক্ষেত্রে বর্গীর জয়ের সাউন্ড হয়, যেমন জুলাই, জুনিয়র। আর কে এর ক্ষেত্রে কয়ের সাউন্ড, যেমন কাইট, বাইক। এল এর ক্ষেত্রে শুধুমাত্র লয়ের সাউন্ড, লেভেল, মেল। এম এর ক্ষেত্রে ময়ের সাউন্ড, যেমন
মানি, মেক। আর এন এর ক্ষেত্রে শুধুমাত্র দন্তের নয়ের সাউন্ড হয়, যেমন নেভার নয়ের সাউন্ড, ঠিক আছে, দন্তের নয়ের সাউন্ড। আর ও এর ক্ষেত্রে ও ও এর সাউন্ডটা হয় আর এর সাউন্ডটা হয়, হ্যাঁ, যেমন অনলি, মোর, শুধুমাত্র ও এর সাউন্ড ও। আর যেমন এক্সপেন্স, সান, মানি, ঠিক আছে, শুধুমাত্র আয়ের সাউন্ড। আর যখন দেখবি যে ডবল ও আছে তখন হস্যু এবং দীর্ঘ এই দুটি সাউন্ড হয়, যেমন হস্যুর ক্ষেত্রে উড, বুক, দীর্ঘ যেমন ব্রুম, স্পুন, ঠিক আছে। আর পি এর ক্ষেত্রে আবার প এবং প দুটি সাউন্ড হয়, যেমন পি এর প এর ক্ষেত্রে যেমন পেন, তারপরে পেন্ট, ফ এর ক্ষেত্রে যেমন ফোন। আর কিউ এর ক্ষেত্রে শুধুমাত্র কয় বয়ের সাউন্ড হয়, কয় বয়, ঠিক আছে, যেমন কুইন, তারপরে অ্যাকোয়ার, শুধুমাত্র কয় বয়ের সাউন্ড আসছে, ঠিক আছে। আর আর এর ক্ষেত্রে রয়ের সাউন্ড আসছে, যেমন রেস্ট, রিভেঞ্জ, শুধুমাত্র রয়ের সাউন্ড। আর এস এর ক্ষেত্রে দন্তের স এবং তালুর স দুটি সাউন্ড হয়, হ্যাঁ, সি, তারপরে সিপ, দেখো এটা দন্তের স এর সাউন্ড আসছে, হ্যাঁ। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যখন দেখবে যে TION কোনো শব্দে যদি থাকে তখন তালু স এর সাউন্ডটা হয়ে যায় সরাসরি, তখন হয় শন। যেমন উদাহরণস্বরূপ দিয়ে রেখেছি NATION, নেশন, NATION, নেশন, ঠিক আছে। শন, তালু স আসছে, দেখো লোকেশন, TION, ঠিক আছে, লোকেশন। আর টি টি এর ক্ষেত্রে শুধুমাত্র একটাই সাউন্ড, ট, যেমন টমেটো। আর ইউ এর ক্ষেত্রে চারটি সাউন্ড, যেমন হস্যু, আ, তারপরে জয়উকার, যৌ, তারপরে উ, ঠিক আছে, এই চারটে সাউন্ড। যেমন হস্যুর ক্ষেত্রে FULL, ফুল, PUSH, পুস, হস্যু সাউন্ড, ঠিক আছে, পুস, হস্যু পুস। তারপরে ফুল, হস্যু সাউন্ড। আয়ের সাউন্ড, যেমন ইউ এর ক্ষেত্রে আয়ের সাউন্ড, যেমন SUN, সান, 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 কিন্তু আয়ের সাউন্ড আসছে, দেখো। তারপর ইউ ইউ URGENT, আর্জেন্ট, আর্জেন্ট, ইউ এর সাউন্ড কিন্তু আসছে, আর্জেন্ট, আর্জেন্ট। কিন্তু জয়উকার, যৌ, CURE, শিওর, 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 উকার আসছে, দেখো, শিওর। তারপরে LLURE, আলার, LLURE, আলার, উকার আসছে। হস্যু কখন আসছে, দেখো, হস্যু, যেমন ইউনিভার্সিটি, ইউজ, দুটোতেই দেখো ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি, হস্যু আসছে, দেখো, ইউজ, হস্যু আসছে। আর ভি এর ক্ষেত্রে ভয়ের সাউন্ড শুধুমাত্র, যেমন ভ্যারাইটি, ভ্যারাইটি, তারপরে ভ্যালু, ভ্যালু, ভ্যারাইটি, শুধুমাত্র। এক্স এর ক্ষেত্রে কয়দন্ত স্বয়ের সাউন্ড এবং বর্গীর জয় হয়ের সাউন্ডটা হবে, ঠিক আছে। যেমন কয়দন্তের স্বয়ে বক্স এবং এক্সট্রা, দেখো বক্স কয়দন্তের স্বয়ের সাউন্ড আসছে, ঠিক আছে, এক্সট্রা কয়দন্তের স্বয়ের সাউন্ড আসছে। আর বর্গীর জয় হয়ে, যেমন এক্সাম্পল, জেরক্স, বর্গীর জয় হয়ে সাউন্ড, এক্সাম্পল, এক্সাম্পল। আর এর ক্ষেত্রে এর সাউন্ড, যেমন ইয়েল, ইয়েল, তারপরে YOL কে ইয়োক, ইয়োক, এর সাউন্ড। আর জেড এর ক্ষেত্রে বর্গীর জয় হয়ের সাউন্ড শুধুমাত্র জু আর জুম, উদাহরণস্বরূপ দেওয়া আছে। তো আজকের ভিডিও এই অবধি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার প্রথম ভিডিও যদি ভালো লেগে থাকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো ততক্ষণের জন্য সেকেন্ড ভিডিও মানে সেকেন্ড ক্লাসের ভিডিও দেখার জন্য ভিডিওতে ক্লিক করো।